ওকে, আমরা আবার বলতেছি যে ইন্ডেক্স নাম্বার হচ্ছে স্যার comparison বইয়ের পেজ between নাম্বার two price. So one is called fixed period, another is called current period. 5 হুম, কি করেন ধরে বলেন। না স্যার, যে বইয়ের পেজ নাম্বার স্যার 565। আচ্ছা, আপনার কেউ বুঝতে পারেন কি করে, আমি তো বুঝি না কিছু। স্যার আনন্দ বলছে যে স্যার বইয়ের পেজ নাম্বার কত স্যার? তো ওই পেজ নাম্বার এখন খুঁজলে হবে, শেষ। 565 পেজ আনন্দ। তো এখন দেখেন আমরা কিভাবে এই ইন্ডেক্স বের করতে পারি। সো নরমালি আমাদের ফর্মুলা খুবই সিম্পল। ঠিক আছে, ইন্ডেক্স কে নরমালি আমরা প্রাইস ইন্ডেক্স বের করবো, এই জন্য আমরা পি দ্বারা লিখবো। সো ইন্ডেক্স পি সমান সমান পিটি বাই পি। সো পি মানে হলো প্রাইস। সো যেহেতু দুই পিরিয়ড, ওয়ান ইজ কল্ড বেস পিরিয়ড, আনাদার ইজ কল্ড কারেন্ট পিরিয়ড। সো বেস পিরিয়ড কে আমরা পি জিরো দিয়ে লিখবো। পি জিরো মানে হলো বেস পিরিয়ড। হ্যাঁ, বেস পিরিয়ড। আর পিটি মানে হলো কারেন্ট পিরিয়ড। কারেন্ট মানে যেটা শেষে করবে সেটা হলো কারেন্ট, লেটেস্ট। আমাদের দুইটা পিরিয়ড থাকবে, একটা হচ্ছে কারেন্ট পিরিয়ড, একটা হচ্ছে বেস পিরিয়ড। আমরা বেস পিরিয়ডের সাপেক্ষে কারেন্ট পিরিয়ডের প্রোডাক্ট বা প্রাইস বা কোয়ান্টিটি সেগুলো কম্পেয়ার করব। So this is a simple formula for simple price index, index number P সমান PT by P0 into 100। সেখানে পিরিয়ড বলতে সবসময় টাইম হবে এমন কোনো কথা না। এটা হতে পারে কোম্পানি, সাপোজ এ কোম্পানির সাথে বি কোম্পানির কম্পারিজন হতে পারে, স্টুডেন্ট রহিমের সাথে করিমের কম্পারিজন হতে পারে। সবসময় অন্য কিছুর প্রাইস বা প্রোডাক্ট বা কোয়ান্টিটিকে কম্পেয়ার করতে পারবে। ইন্ডেক্স নাম্বার, যাই হোক, সেখানে একটা এক্সাম্পল। ফর এক্সাম্পল হচ্ছে অ্যাকর্ডিং earnings of production workers was $14.02. In 2009, it was $18.60. What is the index of hourly earnings of production workers for 2009 based on 2000? Okay. সেখানে 2000 সালের ওয়ার্কারদের আওয়ারলি আর্নিং ছিল $14.02। 9 সালে হয়েছে সেটা 18 পয়েন্ট সামথিং ডলার। এখন বলতেছে যে কত হয়েছে। হলো পি সমান পিটি বাই পি জিরো টু 100। সো পিটি মানে 2009 সালের যে আর্নিং সেটা হলো পিটি। সিক্স টু 62। আর
2000 সালে হচ্ছে 02 এই দুটাকে 100 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করি তাহলে যেটা বেরোবে সেটাই হলো আওয়ারলি প্রাইস সেলিং তো পি 132 পয়েন্ট simple index for 2009 বুঝা গেল। স্যার আবার বলবেন স্যার, বুঝলি কারেন্ট আবার পিরিয়ড আর বেস পিরিয়ডটা কেমনে বুঝবো? হ্যাঁ মানে স্যার যে পিটি মানে কারেন্ট পিরিয়ড আর পিও বেস পিরিয়ড, এটা স্যার কোশ্চেন P0 বা PO যেটা পরে করবে সেটা পিটি অথবা উল্লেখ করা থাকবে কোনটা পিটি হবে কোনটা P0 হবে। মানে স্যার আগে থাকলে এটা পিও পরটা পিটি। হুম 2009 2009 বেস। তো আমরা সামনে গেলাম, ঠিক আছে, চাইলে আপনারা এই এক্সাম্পলও করতে পারেন। ব্রিটিশ কলম্বিয়া in 2010 was এত and for Ontario the population index of British Columbia compared to Orinto. তো কলম্বিয়ার বের করতে বলছে কম্পেয়ার টু ওরিন্টো, সেখানে ওরিন্টো হলো কম্পেয়ার করতে বলছে, ওরিন্টো হলো বেস পিরিয়ড বা বেস এরিয়া আর কলম্বিয়া হলো কারেন্ট ভাগ ওরিন্টো করলে তা হবে বেস ওরিন্টো না অন্টারিও আর কি যাই হোক। ওয়ান্টারিও বেস আর কলম্বিয়া। কলম্বিয়াটা চাইলে কারেন্ট তারপরে আমরা নিচে চলে যাচ্ছি, ঠিক আছে। তো কেন আমার ইম্পর্টেন্স অফ ইন্ডেক্স নাম্বার, so why data convert to indices, okay, importance. An index is a convenient way in a diverse group of items. Okay. তারপর হচ্ছে converting data to index also makes it easier for access a trend in a series composed of exceptionally large number. তো আমরা অনেক ডাটাকে একসাথে কনভার্ট করে ট্রেন্ড দেখতে পারি কি অবস্থা। সো এই দুই লাইন পড়ে নেবেন, ইম্পর্টেন্স অফ ইন্ডেক্স নাম্বার। importance of index numbers. হ্যাঁ PT by P0 into 100 is a simple index. Suppose the price of fall weekend packets at Tryon Mountain Loss in Western North Carolina in 2000 was 400. Using 2000 as a base period, 100 as a base.
সেখানে 2000 হলো বেস পিরিয়ড এন্ড 2010 হলো কারেন্ট পিরিয়ড। 2000 এ ছিল প্রাইস $450 এন্ড 2010 এ হলো $795। তো সেটা এরা তাই করছে, পিটি বাই পি জিরো ইন্টু 100, পিটি হলো 795, পি জিরো হলো 450 ইন্টু 100। সো কতটুকু বাড়ছে? দ্য প্রাইস অফ দ্য পলিউটেড প্যাকেজ ইনক্রিজড, 100 থেকে বিয়োগ 76 করবেন, তাহলে কতটুকু বাড়ছে সেটা বলবে। তো 76.7% ইনক্রিজ ফ্রম 2000 টু 2010। price of তারপরে এখন হচ্ছে আমাদের, আমরা এটা করতে পারি, দেখি যেখানে একটা এক্সাম্পল আছে এটা করতে পারি। Listed below are the top steel producing regions for the year 2009. Express the amount produced by China, the European Union, Japan, Russia as an index using unit as the base. And what percent more steel does China produce than the United States? Okay. সেখানে 2009 সালের বিভিন্ন এরিয়ার অ্যামাউন্ট অফ স্টিল দেওয়া আছে। চায়না কত প্রডিউস করে, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, ইউনাইটেড স্টেটস, রাশিয়া প্রডিউস করে, সেটা দেওয়া আছে। সেখানে বেস ধরতে কাকে বলছে? বেস ধরতে বলছে ইউনাইটেড স্টেটস এজ এ বেস। সো ইউনাইটেড স্টেটস যে অ্যামাউন্টটা সেটাকে আমরা বেস ধরবো। তো সেটা হবে পি জিরো, বাকিগুলো হবে পিটি। সেটা হলো পিটি, পি জিরো বেস। P0 এর অ্যামাউন্টটা হবে পি জিরো, সেটা হলো পি জিরো, বাকি সব পিটি। সেটা যদি আমরা এখন বের করতে চাই, আমরা টেবিলটা ফটোকপি করতে হবে, কপি করে অন্য জায়গায় নিয়ে। ওকে, সো মনে করেন আমাদের সিম্পল ইন্ডেক্স, তো লিখতে পারেন হিয়ার পি জিরো, হুম পি জিরো তো ছোট করে লিখতে হবে। সো পি জিরো ইকুয়াল টু আমাদের ফর্মুলা হচ্ছে, সরি এখানে পি জিরো কি ইউনিট স্টেজের ভ্যালু, সেটা সেটা হচ্ছে কত, 9। 19 in 1.4 তাহলে এখন আমাদের বের করতে হবে চায়নার জন্য কত, জাপানের কত, ইউরোপিয়ান ইউনিয়নের কত, আর রাশিয়ার জন্য কত। সো সিম্পল ইন্ডেক্স ফর চায়না, সো পি সমান সমান আমাদের ফর্মুলা হলো PT divided PO into 100 ডিভাইড বাই পি জিরো ইন্টু 100। তো রাশিয়ার, সরি চায়নার জন্য আমাদের হচ্ছে কত, 500.5, 500.5 আর নিচে হলো 91.4 ইন্টু 4 100। সো ভাগ করলে দাঁড়ায় 54
7.593 এটা হলো ফর চায়না। 593. These are সিমিলারলি 5 for আর here. এখানে কারেন্ট চলে ফর ইউরোপিয়ান ইউনিয়ন, so P equal to PT by P0 into 100. So ইউরোপিয়ান হচ্ছে 198, নিচে আছে 91.4 into 100. Simple for you. So এটা equal to 216.63. এভাবে জাপান এবং রাশিয়ারও বের করতে হবে। বের করে দেখেন কত হয়। 100. 216.60 underscore 05. Sir, simple index for Japan একটা স্যার 129.869 আর simple index রাশিয়ারটা স্যার 47.946. হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে হলো আমাদের এ নাম্বারের অ্যান্সার। তারপর বি নাম্বারে কি বলছে? এটা বলবে এই পর্যন্ত। তারপর বলছে হোয়াট পার্সেন্ট মোর স্টিল ডাজ চায়না প্রোডিউস দ্যান ইউনাইটেড স্টেটস। তাহলে চায়না থেকে ইউনাইটেড স্টেটস কত বেশি স্যার প্রোডিউস করে? না সরি, হ্যাঁ চায়না চায়না কত প্রোডিউস করে মোর দ্যান ইউএস। সেটা যদি আমরা এখানে নিয়ে যাই, তাহলে ইউনাইটেড স্টেটস এর অ্যামাউন্টটা যদি আমরা ওটা দিয়ে ভাগ করে তাহলে কত হবে? 100 হবে না? 91 ভাগ 91.4, তাহলে তার জন্য ইন্ডেক্স হবে 100। ঠিক আছে, তাহলে আমরা চায়নার জন্য কত পাইছি? 547.593। ইউনাইটেড নিজের জন্য হচ্ছে 100। তাহলে 100 থেকে 547 100 বিয়োগ করি, তাহলেই পাবো কত পার্সেন্ট বেশি বিক্রি করে।
স্যার So ইউনাইটেড three স্টেটস number. 100 কেমনে হইলো স্যার? So China produce more than United States equal to 547.593 minus 100. This is equal to 547.593. ওকে, এত এই হলো আনসার। কি বলেন? আর ইউনাইটেড স্টেটস স্যার 100 কিভাবে ইউনাইটেড আসছে? স্টেটস অ্যামাউন্টটাকে নিজের অ্যামাউন্ট দিয়ে ভাগ করলে তো ইন্ডেক্স হবেন, তাই না? ইউনাইটেড স্টেটস তো নিজের কত পিটিও যা পিজিও তা এক সময় দুটাই, সেটা 100 হয়ে যাবে না? 100 দিয়ে 191 কি 91 দিয়ে ভাগ করেন কত হয়? নিজের ইন্ডেক্স তো সবসময় একই জি হবে, স্যার, তাহলে জি স্যার, নিজের। জি স্যার, 100 স্যার, 100, 100 স্যার। হ্যাঁ, এই জন্য তাহলে 100 দিয়ে চায়না থেকে 100 বিয়োগ দেন, তাহলে কত হবে? সেটাই হলো এতটুকু বেশি ইনকাম করে, সরি প্রডিউস করে চায়না কম্পেয়ার টু ইউনাইটেড স্টেটস। জি স্যার, মানে কোশ্চেন যে চাইছি যে হোয়াট পার্সেন্টেজ মোর দেন চাইনা প্রোডাক্টস এন্ড ইউনাইটেড স্টেটাস মোর দেন, এই জন্য চাইনা থেকে ইউনাইটেড স্টেটাস বাদ। হ্যাঁ, এখন বলেন তো তাহলে রাশিয়ার থেকে ইউনাইটেড স্টেটস কত বেশি প্রডিউস করে? রাশিয়া থেকে রাশিয়া 74.6 মাইনাস স্যার -25,054, তাহলে স্যার লেস দেন স্যার। না, এখানে তো রাশিয়া কম উৎপাদন করে, ইউনাইটেড স্টেটস তো আর কম উৎপাদন করে না। তাহলে স্যার হ্যাঁ, যেটা চাইবে সেটা থেকে বিয়োগ করতে হবে। যেমন আমি চাইছিলাম যে রাশিয়ার থেকে, সরি ইউনাইটেড স্টেটস রাশিয়ার থেকে কত বেশি উৎপাদন করে, তাহলে ইউনাইটেড স্টেটস এর ভ্যালুটাকে রাশিয়া থেকে বিয়োগ করতে হবে, তাহলে পাওয়া যাবে যে ইউনাইটেড স্টেটস কত বেশি ইউজ করে। আর যদি বলেন যে রাশিয়া চায়না ইউএসএ থেকে কত কম উৎপাদন করে, তাহলে মাইনাস আসবে, তখন বলতে হবে যে এত পার্সেন্ট কম উৎপাদন করে, যেটা আপনি বের করছেন। তাহলে রাশিয়া ইউএসএ থেকে এত পার্সেন্ট কম উৎপাদন করে। কম। বুঝছে? স্যার তাহলে এখন আপনারা 2 নাম্বারটা করেন। পরে আমরা 2 নাম্বার করেন দেখি।
হুম। Right. স্যার কোশ্চেনে 2010 সালে স্যার পাশে স্যার মে লেখা আছে, মে লেখা আছে স্যার। দেখে স্যার কোনো সমস্যা হইব স্যার? হ্যাঁ, স্যার 2 নাম্বারে স্যার 2010, 2010 সাল স্যার, মে লেখা পাশে। না মেয়ে কোনো সমস্যা নেই, মেয়ে পারতেন। হ্যালো স্যার।
বলেন। কেউ কিছু বলতেছেন? স্যার বি নাম্বার স্যার 1995, মানে স্যার বেস বেস থেকে স্যার, আর 2000 স্যার বাদ দিতে বলছে না স্যার? এটা একটু স্যার 1995 মাইনাস 2000। কি বলেন, আবার বলেন। স্যার বললাম স্যার, দুইয়ের বি নাম্বারটা স্যার, এটা স্যার মানে 1995 থেকে স্যার 2000 বাদ দিলে হবে না স্যার, নাকি স্যার 2000 থেকে 1995? বাদ দিতে বলছে আপনারে? স্যার এটা তো স্যার বুঝতেছি না স্যার। হ্যাঁ, বলছে এভারেজ 95 এবং 2000-এর মানের এভারেজ দিতে হবে। 2000 এবং 95 যত মান দুটো যোগ করেন, দুই দিয়ে ভাগ করেন, সেটা হবে এভারেজ। তারপর এভারেজ বের করে 2005 এবং 2010 সালের জন্য ইন্ডেক্স বের করেন। 11 আর 14 যোগ করে যদি ভাগ করেন, যে ভ্যালুটা হবে ওটা হবে বেস পিরিয়ডের মান। সেটা দিয়ে ভাগ করবেন 5 এবং 10 সালের মানকে, তাহলেই পেয়ে যাবেন ইন্ডেক্স ফর আদার ইয়ার্স। ও,
বুঝছে? জি স্যার। ওকে, হয়ে গেলে ভালো। হচ্ছে 1.257 আর এটা হচ্ছে 1.481। ওকে, 100 কই গেল? 100 দিয়ে গুণ করবেন না, 1 পয়েন্ট আসবে কেন? আচ্ছা 100 স্যার গুণ আমি তো করবো স্যার? বাথরুমে গেলাম স্যার। হ্যাঁ, গুণ করতে হবে। টনি দিনের বেলা চাঁদ দেখতেছে। তাহলে সাইড নাম্বারটা করেন। 1.75। Only 1994 twice. Before the bunch of different times. মাহিন একটা মেসেজ দিছি। হুম। মেসেজ দিছি একটা কই? গ্রুপে। পয়সা গেছে রে, আমি নাই পয়সা। কাম করা।
এই যে ভাই, চলতেছে কি আমার ফোনে আজকে? কিরে পাচ্ছিস না? আরে আমার ফোন হ্যাং করছে মাহিন বুঝছো, ভাই। তোমার কি ম্যাথ হয়েছে? আরে ভাই, ফোন হ্যাং করছে তাহলে তুমি ফোন বাঁচতে হবে গরমে। হ্যাঁ, নাইমা সুলতানা বলেন। না স্যার, আমি তো কিছু বলবো না, ভুলে হয়ে গেছে স্যার। আপনার কি হলে আছেন না গেছেন গা? স্যার আমি একটু অসুস্থ, তো আমার বোনের বাসায়। ও, ও ভাই রে ভাই, এটাও ঠিক হয়েছে। এটা হইছে? আর করি নাই স্যার, ফোন ডিস্টার্ব দিছে স্যার। হ্যাঁ, করতে পারি নাই স্যার, ফোন ডিস্টার্ব দিল তখন। আর কেউ করতেছে? স্যার করি স্যার, শেষ স্যার, প্রায় প্রায় ফেলি স্যার। অনলাইনেও মাত্র 10 জন হয়েছে, ঘটনাটা কি? এই স্যার, হামিদ আক্তার কি হয়েছে, বিজয় হয়েছে নাকি? এখন তো পড়াশোনা করে না, ঘটনা কি? করতেছে, কখন শেষ করবেন তো? অঙ্ক তো 1 মিনিট করে একটা পাবেন সময়। হ্যাঁ, জোরে কন, শুনি না কিছু। জিরো, by the what percentage has the cost of chicken increased স্যার? স্যার কি 1994 থেকে স্যার, এটা কি সেটা বাদ দিব স্যার? 2010। হ্যাঁ, 2000 ইন্ডেক্স থেকে 100 বাদ দেন, তাইলে যেটা হবে সেটা ইনক্রিজ করছে।
36.818. হ্যাঁ, তাহলে লিখবেন the cost of chicken has increased এত পার্সেন্ট। The cost increased increased তাহলে আমরা 36. পরে যাচ্ছি আনওয়েটেড ইন্ডেক্স নাম্বার। So simple এবারে তো প্রাইস ইন্ডেক্স, সিম্পল এগ্রিগেট ইন্ডেক্স। ঠিক আছে, আমরা ফর্মুলা প্রাইস ইন্ডেক্স। তো যখন আমাদের একটা মাত্র প্রোডাক্ট বা একটা মাত্র আছে, তখন এগুলো ইন্ডেক্স পাইছি। রাশিয়ার জন্য একটা, ইউরোপিয়ান ইউনিয়নের জন্য একটা, চায়নার জন্য একটা। জি এগুলো স্যার। একটা হলো ইন্ডেক্স। তো এগুলোর আমরা যদি এভারেজ করি তাহলে আমাদের এভারেজ ইন্ডেক্স বের হবে, যখন অনেক ধরনের প্রোডাক্ট হবে বা অনেক কোম্পানি হবে। ইনটু কনজিউমার প্রাইস ইন্ডেক্স দেওয়া আছে। আইটেম আছে ব্রেড, তারপরে এগস, মিল্ক, অ্যাপলস, অরেঞ্জ, কফি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এবং তাদের প্রাইস দেওয়া আছে। তো আমরা প্রতিটার জন্য ইন্ডেক্স এখানে বের করছি, সিম্পল ইন্ডেক্স, দ্যাট ইজ 1.28 ভাগ 1.87 ইন্টু 100, সেটা বেরোচ্ছে এভাবে। প্রতিটা প্রোডাক্টের ইন্ডেক্স কে নাম্বার অফ আইটেম দ্বারা ভাগ করবো, সেটাই হয়ে যাবে আমাদের সিম্পল simple average of price index or price relatives p equal to summation pi by n। Okay, হ্যাঁ, সবগুলো ইন্ডেক্স কে যোগ করে নাম্বার অফ ইন্ডেক্স দিয়ে ভাগ করলে আমরা এভারেজ ইন্ডেক্স পেয়ে যাব। সেটা এখানে লিখছে p সমান সমান summation pi by n, and this is equal to যেসব ইন্ডেক্স আছে Summation. সবগুলো ইন্ডেক্স এর যোগফল ডিভাইডেড বাই নাম্বার অফ ইন্ডেক্স। ভাগ 6 কত আছে 145.5। এই হলো সিম্পল এভারেজ প্রাইস ইন্ডেক্স। প্রথমে ইন্ডেক্স বের করতে হবে সবগুলারই, তারপরে সেই ইন্ডেক্সের এভারেজ বের করতে হবে। দেন সিলেক্টেড হচ্ছে সবগুলা সে সামাজান পিটি মানে কি, এই যে অনেকগুলো প্রোডাক্ট আছে, ব্রেড, এগস, মিল্ক, এই প্রথম কারেন্ট পিরিয়ডে যত প্রাইস আছে সবগুলো যোগ, যেটা যোগ করেছে কত 14.7, প্রতিটা প্রাইস যোগ করেছে 14.7। এটা হলো কারেন্ট পিরিয়ডের সব প্রাইজেস। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝি নাই স্যার।
হ্যাঁ বলতেছি আবার, যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের প্রাইস একবারে যোগ করতে হবে। তো দিস প্লাস দিস প্লাস দিস যোগ করে কারেন্ট পিরিয়ডের সাথে প্রাইস যোগ করলে হচ্ছে 14.70 ডিভাইডেড বাই বেস পিরিয়ড যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের সামেশন, স্যার প্রাইসের সামেশন নিতে হবে। তো দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস সব যোগ করলে আছে 10.90, এটা 14.70। এরপর স্যার ইন্টু 100। কারেন্ট পিরিয়ডে যত প্রাইস সবগুলোর যোগ করে সাম করলে যাবে তাই, নিচে হচ্ছে বেস পিরিয়ড সব প্রোডাক্টের প্রাইসের সাম করলে যা হবে তাই। তো 14.70 আর 10.90 ভাগ করে যেটা আসবে সেটাই হচ্ছে এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স, জি স্যার। সেটা হচ্ছে 14.9। দেন হচ্ছে ওয়েটেড প্রাইস ইন্ডেক্স। তো ল্যাসপিয়ার্স নামে অর্থোডক্স প্রাইস ইন্ডেক্স দিয়েছে যে যদি আমরা কোয়ান্টিটি সেম না নেই, ফর এক্সাম্পল বেস পিরিয়ডে গেলাম একটা কোয়ান্টিটি আর কারেন্ট পিরিয়ডে গেলাম 10টা কোয়ান্টিটি, তো স্বাভাবিকভাবেই তো প্রাইস ইন্ডেক্স বাড়বেই, তাই না? যে কোয়ান্টিটি বেশি হবে। এই জন্য ল্যাসপিয়ার্স নামে ভদ্রলোক বলছে না, তাহলে আমরা উভয় প্রাইসকেই বেস পিরিয়ডের কোয়ান্টিটি দ্বারা গুণ করব। তো কারেন্ট পিরিয়ডে যেটা কোয়ান্টিটি 5টা করে 10টা কিনে সেটা বিষয় না, বেস পিরিয়ডে যেটা কিনছি প্রোডাক্ট তার সংখ্যা দিয়ে গুণ দিতে হবে দুই ধরনের প্রাইসকে। সেই জন্য উনি পিটি কে কিউ জিরো মানে হলো বেস পিরিয়ডের কোয়ান্টিটি, সেটা দিয়ে গুণ করেছে। সো কিউ জিরো, নিচেও কিউ জিরো উপরে কিউ জিরো, দিস ইজ দ্য ফর্মুলা ফর ল্যাসপিয়ার্স প্রাইস ইন্ডেক্স। সিমিলার কাজটাই করছে আমাদের আর এক ভদ্রলোক, সেটা হচ্ছে ক্যাশি নামে এক ভদ্রলোক বলছে না আমরা বেস পিরিয়ডের কোয়ান্টিটি দিব না, আমরা কারেন্ট পিরিয়ডের কোয়ান্টিটি দিব। এই জন্য উনি কিউটি দ্বারা উপরে নিচে গুণ দিছে, দিয়ে উনি ইন্ডেক্স বার করছে। আবার ফিশার নামে এক ভদ্রলোক বলছে যে না, আমরা কারেন্ট পিরিয়ড বা বেস পিরিয়ড দেবো না, আমরা এই যে দুইজন যে ভদ্রলোক ল্যাসপিয়ার্স এবং ক্যাশি ইন্ডেক্স বের করছে সেই দুটার এভারেজ বা জিওমেট্রিক মিন নিব, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আসলটা বের হবে। ফিশার-ডিল ইন্ডেক্স। এই জন্য এটার নাম হলো ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স। তো এটাকেই মেইনলি আইডিয়াল ইন্ডেক্স বলা হয়, বিকজ দুটো টেস্ট আছে, সেই দুটো টেস্টকেই মাত্র এর ইয়াটাই ফিল আপ করে। আজকে পর্যন্ত পড়াশোনা থাকুক, আপনার বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবেন। ওকে স্যার। ওকে, ওকে স্যার। নেক্সট ক্লাসে আমরা এই অঙ্কটা আবার করাবো, বাকি যে ছিল ওগুলো প্র্যাকটিস করেন। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, না থাকলে ক্লাস এই পর্যন্তই।